আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস সুপ্রিম কিচেন। আমার আজকের রেসিপি হচ্ছে টক ঝাল মিষ্টি আমড়ার আচার। আমড়ার আচার তৈরি করা খুবই সহজ, তাহলে চলুন দেখে নিই কীভাবে খুব সহজ করে অল্প উপকরণে আমড়ার আচার তৈরি করতে হয়। টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করার জন্য এখানে আমি 12টি আমড়া নিয়েছি। আমড়াগুলোকে ভালো করে ছিলে নিয়েছি, ছিলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। টিস্যুর সাহায্যে ভালো করে মুছে নিয়েছি যাতে আমড়াগুলোতে কোনো পানি না থাকে। আর আমড়াগুলোকে ছুরির সাহায্যে এভাবে কেটে নিয়েছি যাতে আমড়াগুলোর ভিতরে মশলা ভালো করে ঢোকে। আমড়াগুলোকে এখন আমি আগে থেকে ফুটিয়ে রাখা পানির ভিতরে দিয়ে দিব। আমড়াগুলোকে 20 মিনিট ভাপ দিয়ে নিব যাতে আমড়াতে যে টক থাকে সেই টক ভাবটা চলে যায়। নেড়ে চেড়ে আমড়াগুলোকে পানিতে ভালো করে ডুবিয়ে দিচ্ছি। ফিরে আসলাম 20 মিনিট পর, চুলাটা বন্ধ করে দিলাম। আমড়াগুলো আমার ভাপ দেওয়া হয়ে গেছে। এখন একটি ছাঁকনি চামচের সাহায্যে আমড়াগুলোকে পানি থেকে ছেঁকে একটি বাটিতে নিয়ে নিলাম। টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি করার জন্য মিডিয়াম আঁচে একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। এই আচারটা তৈরি করতে বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই আচারটা তৈরি হয়ে যায়। প্যানের হাতলটা ধরে তেলটা প্যানে ভালো করে ছড়িয়ে দিচ্ছি। তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আস্ত 5 ফোড়ন। দিচ্ছি 1/3 কাপ থেতো করা রসুন। আচার তৈরিতে অবশ্যই থেতো করা রসুন দিবেন, এতে করে আচারের ফ্লেভারটা বেশ ভালো আসে। 5 ফোড়ন আর থেতো করা রসুন তেলে ভালো করে 2-3 মিনিট সময় ধরে ভেজে নিব যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। রসুনগুলো তেলে ভালো করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভাপ দিয়ে রাখা আমড়াগুলো। রসুন আর তেলের সাথে আমড়াগুলো 4-5 মিনিট সময় ধরে ভেজে নিব। আমড়াগুলো তেলে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিগুলো এখন ভালো করে নেড়েচেড়ে আমড়ার সাথে মিশিয়ে নিব। টক ঝাল মিষ্টি আমড়ার আচার, এই জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা যদি আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আপনারা বাড়িয়ে দিবেন, কম খেতে পছন্দ করলে কমিয়ে দিবেন। এই আচার আমি চিনি দিয়ে তৈরি করছি, আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও তৈরি করতে পারবেন। দিচ্ছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। দিচ্ছি 1 টেবিল চামচ আচারের মশলা। এই আচারের মশলার রেসিপি টক ঝাল মিষ্টি চালতার আচারের রেসিপিতে দেওয়া আছে, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। মরিচের গুঁড়া আর আচারের মশলা আমড়াগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য। চিনি থেকেও কিছুটা পানি ছাড়বে। পানিটা নেড়েচেড়ে আমড়ার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা নেড়েচেড়ে আমড়ার সাথে ভালো করে মিশিয়ে নিব। আমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের ভিতরে 2-3 বার ঢাকনা খুলে নেড়ে দিব যাতে আমড়াগুলো নিচে লেগে না যায়। আর চুলার জাল আছে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি আছে। ফিরে আসলাম 10 মিনিট পর, ঢাকনাটা খুলে নিলাম। আমড়াগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন রসটাও টেনে ঘন হয়ে গেছে। আমার টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি হয়ে গেছে। আমড়ার আচারের এই রসটা ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে। আচার চুলা থেকে নামানোর আগে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচ আচারের মশলা। এতে করে আচারের ভিতরের মশলার ফ্লেভারটা ভালো করে পাওয়া যাবে, তখন আচারটা খেতে ভালো লাগবে। দিচ্ছি নিজেদের স্বাদ অনুযায়ী 2 চা চামচ চিলি ফ্লেক্স। আচারের মশলা আর চিলি ফ্লেক্স এখন আচারের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা যদি এই আচার সংরক্ষণ করতে চান তাহলে এতে 1/3 কাপ সিরকা দিতে পারেন।
আজকের এই আচার আমি সংরক্ষণ করব না, এজন্য আমি সিরকা দেইনি। আচার পরিষ্কার কাচের বয়ম ভালো করে ধুয়ে রোদে ভালো করে শুকিয়ে নেবেন, তারপরে আচার সংরক্ষণ করবেন। এতে করে আচার দীর্ঘদিন ভালো থাকবে। টক ঝাল মিষ্টি আমড়ার আচার তৈরি হয়ে গেছে, চুলা বন্ধ করে দিলাম। এখন আমি আচার আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো আচার আমি বাটিতে ঢেলে পরিবেশন করে নিয়েছি। আশা করছি আজকের এই টক ঝাল মিষ্টি আমড়ার আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এখন বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে। আমার রেসিপি ফলো করে আপনারা এই আচারটি অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, একটা লাইক দিবেন আর পাশের বেলটি প্রেস করে রাখবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনারা তার সাথে সাথে পেয়ে যাবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।